হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানিয়েছি ছোট চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। মোচা খুবই উপকারী একটা সবজি, খুব একটা পাওয়া যায় না। তো আজকে বাজার থেকে এনেছে, তো তাই আমি ছোট চিংড়ি দিয়ে মোচার ঘন্ট বানিয়েছি। তো আমি কিভাবে বানিয়েছি পুরোটাই দেখতে থাকো। দেখো, এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের মোচা আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। তো আমি ফার্স্ট মোচাটা কাটবো, তার জন্য একটু জল নিয়েছি, তাতে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দেখো, মোচার খোসাগুলো আমি এক এক করে খুলে নিয়েছি। এবার আমি এক এক করে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো, আমার কোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হলুদ জলের মধ্যে মোচাটা দিয়ে দেব। মোচা কাটার পর কালো আঠাতে কালো হয়ে যায়, সেই জন্যই এই হলুদ জল করে দেওয়া, যাতে মোচাতে কালো দাগ না ধরে। তো এদিকে আমি সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছি। মোচা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব। দেখো, ভাজা আমার কমপ্লিট। চিংড়ি মাছগুলো এবার তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও একটু তেল। কেটে রাখা আলুটা ভেজে নেব। দেখো, আলুটা আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। হালকা করে ফ্রাই করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি খুব অল্প মশলা দিয়েই রান্নাটা করব। দিয়ে দেব অল্প একটু লবণ। পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা স্বাদ মতো নিয়ে নেবে, বেশি খেলে অবশ্যই বেশি দেবে। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব টমেটো কুচি।
দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি দিয়ে দেব। মশলাটা এইভাবে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু জল, মশলাটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। দেখো মশলা কষা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কেটে রাখা মোচা দিয়ে দেব। ভালো করে মশলা কষিয়ে নেব। মোচা খুবই উপকারী এবং খুবই সুস্বাদু খেতে। তোমরাও বাড়িতে এইভাবে মোচা রান্না করে খেও, দেখবে খেতে খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই মোচার ডালনা কিন্তু খুবই ভালো লাগে। অল্প লবণ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে মোচাটা আমি সিদ্ধ করব। দিয়ে দেব অল্প একটু চিনি। আবারও আমি ঢাকা দিয়ে দেব। দেখো মোচা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। মোচাগুলো কষাও আমার রেডি হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে দেখো মোচা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিলে মোচার টেস্ট অনেকটাই বেড়ে যায়, খুবই সুস্বাদু হয়। এরপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা তোমরা স্কিপ করতে পারো, না দিলে কোনো অসুবিধা নেই, এমনিতেই খেতে দারুণ লাগবে। তো আমি অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো রেডি হয়ে গেছে ছোট চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো গরম গরম ভাতের সাথে তোমরা এটা ট্রাই করতে পারো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।